قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين آمنت بالله صدق الله العلي العظيم টঙ্গী দারুল উলুম মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। জুমার দিন আসরের নামাজের পর এক দামি সময়, এটা দোয়া কবুলের সময়। এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এটা নিঃসন্দেহে বলা যায় মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের সূরাত আরাফ এর দুইটা আয়াত আমি পড়েছি, 16-17 নম্বর আয়াত। শয়তানের কিছু বক্তব্য আল্লাহ আমাদের সামনে এনেছেন। শয়তানের চক্রান্তের ধরন সম্পর্কে আল্লাহ আমাদেরকে সজাগ করার জন্য এই কথাগুলো বলেছেন। দোস্ত, এক ভয়ঙ্কর শত্রু আমরা প্রতিনিয়ত মোকাবেলা করছি, যার সম্পর্কে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার সমস্ত শত্রু ম্যানেজ করা যায়, আপোষ করা যায়, খাতির লাগানো যায়। শয়তান এমন এক শত্রু যার সাথে খাতির করতে গেলে ও আরো বিপদের মাত্রা, শত্রুতার মাত্রা আরো বাড়ায় দেয়। যদি বলেন ভাই তোর কথা মানলাম, যা, অবৈধ জায়গায় তাকানো এটা আল্লাহর নিষেধ, তুই বলতেছিস করতে, তাকাইলাম, আমার সাথে তুই আর আসিস না, তো শয়তান তখন বলবে ভাই আর একটু ধরলে ভালো হয়। ঠিক আছে তোর কথা মানলাম, একটু ধরলাম, তাও তুই আমারে ছাড়। এই ধরার পরে শয়তান বলবে একটু আরো কাছে গেলে ভালো হয়। এমন এক ভয়ঙ্কর শত্রু আমরা মোকাবেলা করতেছি। শয়তানকে যখন আল্লাহ তার অপরাধের কারণে তাড়াইয়া দিচ্ছিলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বলে বের হ। তো আমরা জানি শয়তান আল্লাহর কাছ থেকে 3টা আবদার সে মঞ্জুর করিয়ে নিয়েছিল। কয়টা? 1 নম্বর সে বলেছিল আল্লাহ আমার বয়স বাড়াইয়া দেন। তো আল্লাহ বলেছিলেন যা, দিলাম বাড়াইয়া, ইন্নাকা মিনাল মুনজারিন। এই সুযোগ পাইয়াই সে আল্লাহর কাছে দ্বিতীয় আবেদন করেছে, আল্লাহ আদমের তো অনেক সন্তান হবে, তো আমি যে দুনিয়ায় যায়া আদমের সন্তানকে বলবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবে না, কি চাস? বলে আমারও সন্তান দেন। একটা সূক্ষ্ম বিষয় মাঝখানে বলেনি, এটা আমার আলোচনার বিষয় না,
শয়তানের সন্তান লাগবে, ও চাইলো কার কাছে? জোরে বলতে হবে। শয়তানের বাচ্চা লাগবে, চাইলো কার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে বলেন তো। তাইলে তো মিয়া, তুমি তো মিয়া শয়তানের চেয়ে খারাপ। তোমার সন্তান লাগলে তুমি যাও খাজার কাছে, মাজারওয়ালার কাছে, আর কবরওয়ালার কাছে। শয়তানের চেয়ে খারাপ। এই যে আমরা মাঝে মধ্যে বলি শয়তানের বড়টা, পোলাপাইন খুঁজে পায় না যে হুজুর শয়তানের বড়টা কেমন হয়। এই লিস্টের মধ্যে নাম উঠায় রাখ, ভবিষ্যতে কাজে লাগবে যে এটা শয়তানের বড়টা। কারণ শয়তানের সন্তান লাগবে, অচাইলো আল্লাহর কাছে, আর তুমি যাও মাজারওয়ালার কাছে। এটা আলোচনার বিষয় না, এই জন্য আর আগে বাড়লাম না। দ্বিতীয় সুযোগ পাইয়াই শয়তান বলে, আল্লাহ এগুলো দিয়ে তো বাহিরে আমি মোকাবেলা করব, একটু ভিতরে ঢুকে চক্রান্তের সুযোগ দেন। বলে কি করতে চাস? বলে আদমের সন্তানদের একদম রগে রগে দৌড়াতে চাই। আল্লাহ বলেন যা, তাও দিলাম। কয়টা দিলেন? সুযোগ কয়টা দিলেন? আর একটু কথা বলা লাগবে আমার সাথে। কয়টা? হ্যাঁ, যেই দেখছে শয়তান 3 সুযোগ পেয়ে গেছে, যা চাইছে তা পেয়ে গেছে, এইবার সে তার মতো করে বলেছে। আমরা বাংলায় ভাব অর্থ করলে এমনই বলবো, তাইলে এইবার খেলা হবে। কি হবে? আপনাদের কাছে অবাক লাগতেছে না কথাটা? না, বলেছে শয়তান। সূরা আরাফের 16 নম্বর আয়াতের কথার ভাবটা এমনই। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। কি করবি? বলে তারা যেদিক দিয়ে, যেই রাস্তা ধরে আপনার কাছে আসবে, ওই সিরাতে মুস্তাকিমে আমি বসে যাব, আসতে দেব না। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? আমার সাথে সাথে কথা বলেন, চালাক না বাটপার? বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তানও আল্লাহকে ওই চ্যালেঞ্জ করেছে, আমি যে আপনার বান্দারে ধোঁকা দিব, পদ্ধতি কিন্তু একটা গ্রহণ করব না। তো কি করবি? তো শয়তান বলতেছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি ধোঁকা দিব। এই ছেলেবেলেরা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা, 1 2 3 4 এরকম, ঠিক আছে? শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়া, বলে না জোরে, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। কটা হইল? এই কথার ব্যাখ্যা মুফাসসিররা অনেক দিয়েছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা এমন যে আল্লাহ, আমি ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না। ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি। কয় পদ্ধতি? দিক কয়টা বলছিলাম? তো শয়তানের কথাও এমন যে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে আমি ধোঁকা দিই। এটা একটা ব্যাখ্যা, এটা চূড়ান্ত ব্যাখ্যা না। কয় পদ্ধতি? এই মত যারা দিয়েছেন দলিল হিসাবে 2 আয়াত পরের আয়াতগুলো তারা এনেছেন। 20-21 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল 4টা, ওই পদ্ধতিগুলো আল্লাহ দেখাইছেন। আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين
পদ্ধতি কয়টা? বলেন পদ্ধতি কয়টা? দেখেন আলোচনার মূল বিষয়টা একটু বুঝালেন, তাইলে পরের কথাগুলো বুঝতে সহজ হবে। আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল, ঠিক ওই পদ্ধতি গ্রহণ করে এখনো শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। পদ্ধতিও গুলাই, শুধু মোড়ক পাল্টাইছে, প্যাকেট প্যাকেট, ভিতরের জিনিস এক। ভিতরের সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি হচ্ছে ওই প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে দেখায়া দেওয়া যে ভাই জিনিস কিন্তু আগেরটাই, ও খালি প্যাকেট পাল্টাইছে, মোড়ক চেঞ্জ করেছে। ঠিক আছে, এই হলো কথা। তো বলেন আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করছিল কয়টা? আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন, তারপর আমরা আয়াত থেকে দেখব, তারপরে এই সমাজ দেখবো ইনশাআল্লাহ। আবারও বলি, আবারও জিজ্ঞেস করি, মুখস্থ করা লাগবে ইনশাআল্লাহ। বলা ভাই কথা কও, করা যাবে তো? নাইলে কিন্তু মুরগি বানাই দেবো, আমার কিন্তু অভ্যাস খারাপ আছে পড়া না পারলে। পদ্ধতি কয়টা? 1 নাম্বার বলেন অপব্যাখ্যা। শয়তান মানুষকে ধোঁকা দেয় দ্বীনের অপব্যাখ্যা দিয়ে। বলেন 1 নাম্বার পদ্ধতি, বলেন সবাই। 2 নাম্বার অপপ্রচার। বলেন অপপ্রচার করেও শয়তান মানুষকে দ্বীন থেকে দূরে সরায়, এ এক পদ্ধতি শয়তানের। 3 নাম্বার হচ্ছে লোভ দেখায়া, টোপ দিয়া, আরো সহজ বাংলায় যদি বলি মুলা ঝুলাইয়া। কি মুলা ঝুলাইয়াও মানুষকে দ্বীন থেকে দূরে সরায়। তাহলে 3 নাম্বার পদ্ধতির নাম সহজ বাংলায় বলেন তো? মুলা। সাবাস, মুলার সিজন চলতেছে এখন, বুঝানো সহজ। মুলা। বলেন 3 নাম্বার পদ্ধতি। আচ্ছা 1 নাম্বার পদ্ধতি অপব্যাখ্যা, মাশাআল্লাহ। 2, 3, হ্যাঁ 4 নেক্সুরতে ধোঁকা। 4 নাম্বার পদ্ধতি। বুঝে আসছে কথা? আমাকে আবার শোনান পদ্ধতিগুলো। 1 নাম্বার, 2, 3, মূলাটা খুব ভালো মুখস্থ হয়েছে না? 4 নেক্সুরতে ধোঁকা। চলেন আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান যে 4টা পদ্ধতি গ্রহণ করেছে আগে ওগুলা দেখি, তারপর ওই পদ্ধতিগুলো এই সমাজ আইনা ফিট করে দেখি তো এই সমাজে ওই পদ্ধতি চলছে নাকি। শয়তানের 1 নাম্বার ধোঁকা নাম জানো কি? 1 নাম্বার ধোঁকার যা জিজ্ঞেস করতেছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, হুজুর ফল কেন খাচ্ছেন না? বাবা মাকে জিজ্ঞেস করে শয়তান, হুজুর ফল কেন খাচ্ছেন না? তো বাবা মার পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করছেন তাই খাই না। শয়তান বলে, আরে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। আল্লাহ কি বুঝাইতে চাইলো আর আপনারা মগার মতো না খাইয়া বঞ্চিত হইয়া বসে দিয়েছেন। কি বুঝাইতে চাইছে ওলামারা আগে বুঝেন। মারেফার নাকেরার পেজ দিছে শয়তান। এবার সাধারণরা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করেছেন এই বলে লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছেও যাবেন না। শয়তান যায় জিজ্ঞেস করে, কাঁঠাল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। শয়তান বলে, আহারে হুজুর আল্লাহ নিষেধ করছেন আশ-শাজারা, এই নির্দিষ্ট 1 নাম্বার গাছটার ফল খাইতে নিষেধ করেছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওটা তো নিষেধ করেন। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলে না। আরে কথা তো বলা লাগবে আমার সাথে। মুফাসসির হুজুরের নাম? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে বেডিগো জিনিস মাখা, মুখের মধ্যে ঠোঁটে লিপস্টিক লাগানো হুজুর, মাঝে মাঝে পটর পটর ইংরেজি বলে, দেখে কাইট হয়ে যায় না। আগে দেখো লেখাপড়া করছে কোন জায়গায়। ওস্তাদ কে? যার তার কাছ থেকে তাফসীর নেওয়া যাবে না, কারণ সর্বপ্রথম তাফসীর করছে যেই মুফাসসির হুজুর, ওই মুফাসসির হুজুরের নাম কি? কথা শেষ হয় নাই। শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিল তাও একজন নবীর সামনে। কার সামনে? কার সামনে? জোরে বলেন। ও তাইলে তো দুনিয়ার বর্তমান ফেতনা দেখলে আর অবাক হওয়ার কিছু নাই। কেন? যে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, তাইলে বিষয়টা খুবই স্বাভাবিক। এখন শয়তানের দোসররা দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সামনে। এখন পাগড়িওয়ালা ডাক্তার সাহেব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে তাবলীগ শিখায়, পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ার সাহেব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে তাবলীগ শিখায়, দ্বীন শিখায়। আরেকজন পাওয়া গেছে মানিকগঞ্জের সিয়াসিত্তার মুহাদ্দিস সাহেব, রাস্তায় রাস্তায় গান গায়ে বেড়াইতো, খালি বলে কি ফাইটটা যায়,
এই ভিডিও বলে 86টা 70 তর্জমা পয়রা বিনাশ করে লাইছে। সুবহানাল্লাহ। আমরা বলি আমরা অবাক হই না, কারণ সিস্টেম এটা পুরান। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে, এখন শয়তানের চেলা চামুন্ডা আর এই সমস্ত অনুসারীরা দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস উলামাদের সামনে। সিস্টেম নতুন না পুরান? জোরে বলেন। 2 নাম্বার বলে না, মুখস্থ হয় নাই। 2 নাম্বার শয়তান কি কয় জানেন? শুনেন, যায় বলে কি, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। হায় হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে বুঝছেন? কেন? আপনার ঠকানের ব্যবস্থা করতেছে। ফল খান, ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খান। এখানে কেমনে ঠকাইতে চাইছে একটু বোঝা লাগবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা ফেরেশতার উপরে। বলেন দাম বেশি কার, নবীদের না ফেরেশতার? কার কার? তো আল্লাহ আদমকে বানাইছেন নবী, তিনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এই সমাজের মানুষ আমাদেরকে ঠকাইতে চায়, মাঝে মাঝে ভাবলয় জিতাইতে চায়। যেমন আমারটাই বলি, আমি যখন খুব ছোট, 6-7 বছর বয়স, 80-র দশকের শুরুর কথা বলছি, তখন আমরা ভাড়া থাকতাম ওই যে ধানমন্ডিতে এক বাসায়। ওই বাড়িওয়ালার মেয়েরা বড়, ওরা আমার বড় আপাদের সাথে চলতো। তো আমার নাকি ছোটবেলায় ব্রেন ছিল খুব সাফ, একেবারেই পরিষ্কার। উস্তাদরা বলেন, মুরব্বীরা বলেন, এখন তো নষ্ট হয়ে গেছে, বুঝে গেছে। তো ওরা আমার নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো, খুব মজা পাইতো যে এটা কি জিনিস, একবার বললে সব পারে। তো আম্মারে যায়া বুঝাইতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না, মেধাবী ছেলেটারে নষ্ট বুঝছেন নি কি? এখনো তো দেয় নাই। ও আব্বা মাঝে মধ্যে নিয়ে যায়, সায়েন্স ল্যাবের একটা মাদ্রাসা ছিল, আব্বা একদিন নিয়ে যাইতো আর 6 দিন পলায়া থাকতাম। ওই জিন্দেগি চলতেছে তখন আমার। এতেই বলে আমারে নষ্ট করে লাইতেছে। করি স্কুলে দিলে ও দেশসেরা ডাক্তার হবে, দেশসেরা ইঞ্জিনিয়ার হবে। আমার বাবা মা চাইছে আমাকে আলেম বানাইতে, ওরা চায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। বলেন তো আমারে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? হ্যাঁ হ্যাঁ, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। শয়তান কয় সর্বনাশ, এর একটা টুপ দেই দেই কাম হয়নি। শাবাশ, মূলা একটা ঝুলাইছে। কি মূলা? আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আরে আল্লাহর দিয়ে বুঝলেন না, এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। খান খান, জান্নাতে স্থায়ীভাবে থাকার টোপ দিছে শয়তান, খান। দোস্ত এখানে ধোঁকা কি? কারণ আল্লাহ আমার বাবা মাকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই, বানাইছেন। কই পাঠাবেন বলেন? কিছু কথা আপনারা বলেন, কই কই? আল্লাহ বলেছেন এটা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কোথায় কোথায়? গন্তব্য কোথায়? কিন্তু প্রশ্ন থেকে যায় আপনাদের যে হুজুর দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাইই থাকেন, তাহলে মাঝখানে আবার জান্নাত থেকে ঘুরায় আনলেন কি জন্য? তো গ্যাঞ্জামটা লাগে। ডাইরেক্ট পাঠায় দিলে তার এই গ্যাঞ্জাম লাগতো না, তাই না? শয়তানের সাথে দেখা হইতো। এত অনেক ব্যাখ্যা মুফাসসিররা দেন, আমি ছোট দুইটা দিয়ে আগাবাই, কথা তো সামনে রয়ে গেছে। এক ব্যাখ্যা তো এটা এরকম বলেন যে দেখেন, গ্রামের মায়েরা বোনেরা যখন কোনো মুরগি পালার জন্য কিনে, জবের জন্য না কিসের জন্য, তো কিন্না আইনে কিন্তু মুরগিটারে ছাইড়া দেয় না, কয়েকদিন বাইন্দা রাখে, খাবার টাবার দেয়। কেন? মুরগিরে বাড়িছি না, কিছু না, 3-4 দিন রাখার পর যদি দেখে মুরগি বাড়ি চিনছে, তখন ছাইড়া দেয়। ও সারাদিন বাইরে ঘুরে টুরে খায়াটায় বিকালে খোয়ারায় ঢুকে, ঠিক কিনা? আল্লাহ আমার বাবা মারেও কয়েকদিন জান্নাতে আটকায় রাখছেন, কি জন্য? বাড়ি চিনা যান।
দুনিয়ায় ছেড়ে দিলে ঘুরে মুড়ে আবার আয় ঘুরে। বুঝে আসছে কথা? এটাও মূল জবাব না, এটা মজা লেগে দিলাম আর কি। আসল জবাব হইল আল্লাহ আমার আর আপনার কাছে ঈমান বিক্রির প্রস্তাব দিয়েছেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত। কিনতে রাজি, জান্নাত কিনতে প্রস্তাব দিয়েছেন। জান্নাত কিনতে রাজি, জান্নাত কিনতে রাজি? ভাই হাত উঠাইছেন, কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। আচ্ছা হাত নামান। রেজাল্ট তো লাগাইলে বাবু মাসুদ ভাই, মাসুদ করিম সাহেব, মুফতি সাহেব ফতোয়া দিয়া দিবে। মিয়া জান্নাত কেনার জন্য হাত উঠাইলে যে জান্নাত দেখছো নি? হ্যাঁ, তো না দেখে জিনিসপত্র কিনা যায়। এখন নাস্তিক মুরতাদরা পাইছে আরো সুযোগ। কি বলে? যে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস করি। আমরা কি আসলে অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। কমি আর রাখেন না বুঝা, খালি বড় বড়। আপনাকে টঙ্গিতে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে যায় না গার্জিয়ান যায়? এদিকে দুই একজন দাঁড়ায় থাকা লাগে, নাইলে মজমা খালি খালি লাগে। দাঁড়ায় থাকলে বোঝা যায় পুরো মজমা ভরা। থাকবে তোরা দাঁড়ায় থাক, আবার দিয়ে বসা যায়। থাক, ওদিকে তাকানোর দরকার নেই। আসরের পর যে বেড়ায় দাঁড়াইছে একটু বেশি। মাঝে মাঝে আপনাকে দেখলে আমার মায়া হয় এই জন্য রাতে 12টার সময় যখন শীতের মধ্যে পাবলিকের বয়া থাকে, আরে এই বেটার ইমানটা কত মজবুত। আমার এই পিডাইলো আমি এত রাতে বয়ান শুনতাম না, কারণ করা লাগে দেখে বয়া থাকি। তো বলেন আপনাদের এই টঙ্গিতে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে যায় না গার্জিয়ান যায়? তাহলে তো টঙ্গির মেয়েরা ভালো। কিন্তু আমাদের আর একটু ভিতরের দিকে গেলে মেয়ে দুই রকম। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান। ওর সামনে বিয়ে শাদীর আলাপ হইলে ও লজ্জায় আরেক ঘরে চলে যাবে। সমবয়সী কাউকে, সিনিয়র কাউকে পাঠাইয়া দিবে মা বাবার কাছে, যে আমার দেখার দরকার নাই, জানার দরকার নাই, শোনার দরকার নাই, আপনাদের ফয়সালা, আপনাদের দেখা আমার দেখা। কিন্তু আরেক শ্রেণীর মেয়ে আছে, শাহবাগের গভীর রাতের স্লোগান কন্যা, বেড়াদের সাথে বৈশা বৈশা বিড়ি টানে। আছে না এমন এক শ্রেণী? ওর সামনে যদি পেশ করা হয়, মারে তোর জন্য একটা বিয়ে দেখতেছি, তো বলবে আমাকে একটু টাইম দেওয়া লাগবে, বেটার অপশনটা একটু চুজ করার সুযোগ দাও আমাকে, আমার আগেরটা ভালো হবে না এখনেরটা ভালো হবে, একটু দেখা টেকা খোঁজ খবর লয়া লই। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? হ্যাঁ 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 হ্যাঁ, বাধ্য সন্তান। তাইলে তো হিসাব সোজা, যে আমরা নাস্তিক মুরতাদদের জবান আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন যে না না, আমরা অন্ধবিশ্বাসী না, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর জান্নাত দেখার দরকার নাই। ঠিক আছে কথা? শয়তান যখন দেখছে 3 পদ্ধতি গ্রহণ কইরাও বেটারে ধোকা দেওয়া যায় না, বুঝছে এটা তো কট্টর মৌলবী। কট্টর মৌলবী শয়তো হইলে কি করতে হইব শয়তান জানে। বলে তো নেক্সট সুরতে ধোকা। সাবাস কইলেছে বলে ভাই কি করতে হবে? জানে যে মৌলবীর টুপির প্রতি একটা দুর্বলতা আছে, মৌলবীর হিজাবের প্রতি একটা দুর্বলতা আছে, হ্যাঁ হ্যাঁ, মৌলবীর জায়নামাজের প্রতি একটা দুর্বলতা আছে, মৌলবীর তাহাজ্জুদের নামাজের প্রতি একটা দুর্বলতা আছে। সারা জিন্দেগি হুজুরদেরকে খোসাইতে খোসাইতে ক্ষত বিক্ষত করতে 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 যেই না নির্বাচন আসে, দেখবেন এক শ্রেণীর শয়তান টুপি টাপি লাগায় পুরো হাসান বসরি, আরেক গ্রুপ দেখবেন হিজাব লাগায় আর আবে বসরিয়া সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠা বলে খালি জায়নামাজ খোঁজে। আমি তো সূর্য ওঠার পর না আগে আল্লাহ জানে। আরেক পিসাব পাওয়া গেছে নারায়ণগঞ্জের, সুবহানাল্লাহ, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। আমি কই হায় খোদা, কার কাছে মরে দিলাম এই পিসাব থাকতে, যে নিয়ত পাল্টামো চিন্তা করতেছি, এর মধ্যে শুনি পিসাব পালায় গেছে। এখন আমি খেলুন কার লগে? সুবহানাল্লাহ। এই পদ্ধতি শিখছে কার থেকে? কথা বলে না কার থেকে? শয়তান জয় দেখছে ওই 3 পদ্ধতিতে কাজ হয় নাই, এইবার আল্লাহ খোদার নাম নিয়ে কসম খায়া পুরা বুজুর্গ সাইজা গেছে। কি বলে? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না। বাপরে, শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর দুশ্মন লাগে না, যেমন ভারত যার বন্ধু হয় তার আর শত্রুর দরকার লাগে না। আমাদের যেই
বন্ধু মাশাআল্লাহ, যেই হিতাকাঙ্ক্ষী আমাদেরকে কত কিছু দিছে, পেঁয়াজ দিছে, চিনি দিছে, আবার কি দিছে, আলু দিছে, সুবহানাল্লাহ, গরুও দিছে। কি মায়া আমাদের জন্য, কিছু হইলে খোড়া দিত, বন্ধ করে দেব, একটু এদিক ওদিক হইলে হুমকি দেয়, পেঁয়াজ বন্ধ করে দেব। তা আমরা যেই বলা শুকছি 5 তারিখের পরে দে বন্ধ করে, পেঁয়াজ বন্ধ করলে কি আমরা আম্মাই শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না যায়, লাগবে না তো পেঁয়াজ খামু না। যেই কয়দিন পেঁয়াজ বন্ধ রাখছি এখন দেখি বস্তা সামনে বইয়া দাদা বইয়া কান্দে। দাদা কি খবর, কেন কাঁদছে? আরে দাদা বাংলাদেশি ভাইরা দাদারা তো পেঁয়াজ নিচ্ছে না, কেমন খাবো, খাবেও না, ওই কলিজা নাই তো, খাওয়ার জন্য কলিজা লাগে। যে কাঞ্জুসের গোষ্ঠী এগুলো আমি ছিলাম তো জানি, এই জন্যই তো উদাহরণ তৈরি হয়েছে গল্প। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে 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 বোন তো দরজা খোলে না। ভাই তো বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো বোন বলে আগে বলবি না, দরজা খুলছে। এই যাদের অবস্থা ওরা খাইব কোথেকে? এই জন্যে মাঝে মধ্যে ওদের রুচি ওদের চরিত্র আমরা জানি, সেই জন্য যখন হুমকি দেয় আমার দেশ দখল করবে, ভয় পায় না বরং হাসি পায়, এই কলিজা লইয়া বাংলাদেশ দখল করবা। তা আমি মাঝে মধ্যে বলি বেটা আমার দেশ দখল করার আগে আগে নিজেদের হাঁকার জায়গা ঠিক কর। এখনো যারা রাস্তাঘাটে হাইকা বেড়ায় আর বলে আমার দেশ দখল করবে, বিশ্বাস হয় না আপনি? তো আমরা ওই যে দেওবন্দ যখন যাচ্ছিলাম তখন দেখছি এই দৃশ্য। কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা জার্নি প্রায় 36 ঘন্টা। তো সারা রাত ঘুমাই ঘুমাই ঘুমাই, সকালে বিভিন্ন এলাকা ট্রেন ক্রস করে বিভিন্ন এলাকা দেখতে সুন্দর লাগে, এক এক এলাকা এক এক রকম। তো ওইটা দেখি কি নতুন কোন এলাকা এলো, ওই স্টেশনের নাম দেখি কোন এলাকা এলো। মাঝে মাঝে তো জানালার কাছে যাই এই শরমে মুখ ফিরাই লইতাম। কেন? রেল লাইনের পাশে লাইন ধইরা ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব বোতল একটা লইয়া সুন্দর করে রাস্তার পাশে বয়া কাম সারে। মহিলারা আবার নিজেকে ইজ্জত রক্ষার্থে একটু ঢেক্কা ঢেক্কা লয় পিছন দিয়া খালি। এরা বলে আমার দেশ দখল করবো, কত দেখি। আমি বলি কি দাদা সাহস করে ঢুকা যান, সাহস করে একটু ঢুকা যান, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, আপনারা না ঢুকলে বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। সাহস করে ঢুকে যান, আমার দেশ দখল করবে। আরে আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখেন, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। পাঁচ তারিখের ঘটনায় পোলাপাইন স্লোগান কিছু শিখতে দেওয়া যায়। সাবাস, আলহামদুলিল্লাহ।